250 আসনের লক্ষ্যে বিমান উড়ান। বারুইপুরের জোরদার প্রচার শুরু। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে আবারও প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রাজ্যের বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা প্রকাশ করে তখনই স্পষ্ট হয়ে যায় এই কেন্দ্র অভিজ্ঞতার ওপরই ভরসা রাখছে দল। নাম ঘোষণার পরেই আর দেরি না করে ময়দানে নেমে পড়েন বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে বারুইপুরের ঐতিহ্যবাহী বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার কার্যত শুরু করেন তিনি। দেখুন, বারুইপুরে অনেক উন্নয়ন আমরা করেছি। বিগত 15 বছর এখানকার মানুষের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে বিধানসভায় গেছি। এদের সহানুভূতিতে বিধানসভার অধ্যক্ষ পদে আসীন ছিলাম এবং বারুইপুরের অনেক উন্নয়নমূলক কাজে আমরা সবাই মিলে একযোগে আমরা কাজ করেছি এবং আসন্ন 5 বছর, আগামী 5 বছর নির্বাচিত হয়ে এই সরকার তো ক্ষমতায় আসবেই এবং স্পিকারের আসনে যদি আমি আসীন হই, বারুইপুরে অনেক কাজ বাকি রয়েছে। একটা মহিলা কলেজ আমাদের দরকার রয়েছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি দরকার রয়েছে এবং আরও অনেক কাজ রয়েছে। একটা স্টেডিয়াম তৈরি করা, এই বড় বড় কাজগুলো যেন করতে পারি সেই জন্য আমি প্রচেষ্টা করব। আমার হিসেবে 250-এ যাবে। পুজোর পরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেন। সবুজ রঙে রাঙানো দেওয়াল জুড়ে ফুটে উঠতে শুরু করে দলের প্রতীক এবং স্লোগান, যা ঘিরে কর্মীদের মধ্যে স্পষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয়দের একাংশের মতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এলাকার সঙ্গে গভীর যোগাযোগই বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রধান শক্তি। তাই আবারও তাকেই প্রার্থী করায় দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। আমাদের বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা শান্তিতে আছি, সম্প্রীতিতে আছি, উন্নয়নে আছি। সুতরাং বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী একটা পরিবারের মতন দেখেছেন। তিনি আমাদের পরিবারের অভিভাবক। আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন যেভাবে মানুষের জন্য লড়াই করছে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। আশা করি দেখবেন যে আগামী দিনে বাংলায় আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসা। প্রচারের প্রথম দিনে বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে বলে রাজনৈতিক মহলের মতে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী সুরে জানান, রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবারও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনবে। আমরা 250-র বেশি আসন নিয়ে সরকার গঠন করব। তার এই মন্তব্যে স্পষ্ট আসন্ন নির্বাচনে বড় জয় লক্ষ্য নিয়ে এগোচ্ছে শাসক দল। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই বারুইপুর পশ্চিমে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিভিন্ন দল নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্রুত প্রচার শুরু করে এগিয়ে থাকার কৌশল স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে পুজো দিয়ে প্রচারের সূচনা এবং দেওয়াল লিখনের মধ্য দিয়ে বারুইপুর পশ্চিমের নির্বাচনী লড়াইয়ের আবহ তৈরি হয়ে গেল। এখন দেখার অভিজ্ঞতা এবং সংগঠনের জোরে বিমান বন্দ্যোপাধ্যায় আবারও মানুষের আস্থা অর্জন করতে পারে কিনা।